আল্লাহর কোরআন কি বলে? জন্মেছি একদিন মৃত্যুবরণ করব। হযরত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে হাজির হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? আজরাইল আলাইহিস সালাম সামনে এসে হাজির হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের মাঝে এসে হাজির হয়ে যাবে, তখন আমাদের কোনো ধরনের কারো কোনো উপায় থাকবে না, কোনো ধরনের উপায় থাকবে না, ঠিক কি না? তাহলে উপায় থাকবে না। আমরা যখন পৃথিবীর জমিন থেকে পৃথিবীর মায়া ত্যাগ করে অন্ধকার কবরের জমিনে আমরা চলে যাই, তখন আমরা হুজুররা কিংবা হাজী সাহেবরা মানুষ তখন মুর্দাকে কবরে শোয়া বুকের উপর হাত দিয়ে বলে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তোমার নাম করে শোয়াইলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুপর্দ করে দিলাম, আল্লাহ রাসূলের উপরে এরকম ভাবে সুপর্দ করে দিলাম যেন আল্লাহ রাসূল সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যায়। কিন্তু কোনো উপায় থাকবে না। আপনি যে আমল যদি সঠিকভাবে সহিভাবে না নিয়ে যায়, আমাদের কারো কোনো উপায় থাকবে না, কোনো ধরনের উপায় থাকবে না। একমাত্র উপায় থাকার কারণটা হলো বান্দার নেক আমল। আসল জায়গায় খাইবি রে ধরা, যাইবি যে দিন কবরে। আল্লাহ যাদের নেতা বানাই নাই, মওলা যাদের নেতা বানাই নাই, আমরা বানাইছি তাদেরকে। আসল জায়গায় খাইবি রে ধরা, যাইবি যে দিন কবরে। যদি বলেন না ঠিক না ঠিক? যতই আমরা দুনিয়ার জমিনে বাহাদুরি করি না কেন, ফালাফালি রাহাজানি খুন খারাপি বদমাইশি করি না কেন, একমাত্র ধরা পড়বে হলো কবরে গেলে। আর কবরে ধরা পড়লে কোন রকমের সল চাতুরি, কোন রকমের রাহাজানি, খুনাখুনি, বদমাইশি, চালাকি আল্লাহর দরবারে আর কুলাবে না। তাহলে আমাদের সেই আমলগুলো আমাদের করতে হবে। কবরের জমিনে যেতে হলে আমাদের সেই আমলটা আমাদের নিয়ে যেতে হবে। আর আল্লাহর দরবারে আমলটা যদি সহি হয়, সুন্দর হয়, আমাদের কোনো সমস্যা থাকবে না। কবর হলো ফার্স্ট ইমিগ্রেশন কাউন্টার, প্রথম মঞ্জিল। কবরে যার রেজাল্ট ভালো হবে সে হবে জান্নাতি, আর যার আমল খারাপ হবে, রেজাল্ট খারাপ হবে, সে হবে জাহান্নামী। সেজন্য আমাদের সব সময়ের জন্য আমাদের আমলটা ভালো করার দরকার আছে। বলেন না?